বাহ বাহ বাহ, সবাই উপস্থিত আছে, কেউ দেরি করেনি দেখছি। বাকি কাউকে উদ্দেশ্য করে লাভ নেই মহারাজ। গোপাল আজ সময়ের মধ্যে রাজসভায় এসেছে, এটাই তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এটা যদি অষ্টম আশ্চর্য হয় তাহলে আপনার চুরি করার পদ্ধতিগুলো নবম, দশম, একাদশ আশ্চর্য মন্ত্রী মশাই। গোপাল, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এমন অবস্থা করব যে কেঁদে কুল পাবে না, এই বলে দিলাম। এই কি হচ্ছেটা কি? আরে সামনে রাখি পূর্ণিমা। সবাই একে অপরের সাথে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে থাকবো, তা নয় পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আমাদের আর কি মহারাজ, রাখির দিন রানীমা আমাদের রাখি পরাবেন, এটা ছাড়া তো কোনো জাঁকজমক ব্যাপার হবে না। কে বলেছে হবে না? এবারে চাষাবাদ ভালো হয়েছে, আর রাজকোষের অবস্থাও ভালো। তাহলে নিশ্চয়ই বড় উপহার আসতে চলেছে। একদম ঠিক তাই, তোমরা সবাই রাখি পূর্ণিমার দিন সেই উপহার পাবে। কি উপহার? বলুন বলুন। না 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 না, সেটা আমি এখন বলতে পারবো না। কেন মহারাজ? সেটা গোপনেই থাকবে। ঠিক রাখি পূর্ণিমার আগের দিন রাজবাড়িতে সেটা আসবে, আর তোমরা রাখি পূর্ণিমার দিন সেটা পাবে। ঠিক আছে মহারাজ, আমরা অপেক্ষায় রইলাম। দূর দূর, আরে মহারাজ কি যে উপহার দেবে সেটা না জানতে পারলে পেটের ভিতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। সবাইকে যখন উপহার দেবে বলেছে, তাহলে তো তুমিও পাবে। এত উতলা হওয়ার কি আছে? আরে উপহার যদি দামি হয় তাহলে সবাই পেয়ে গেলে তো আমার মনটা হিংসায় জ্বলে পুড়ে যাবে না? আর সেই পোড়া ছাই মেখে আমাকে বসে থাকতে হবে, যত সব। না, জানার একটা উপায় আছে। আমি চললাম। ওই দেখো, ভাই ঘটা, সেই কখন থেকে আমরা দুজনে নজর রাখছি। রাজবাড়িতে তো না কেউ আসে না কেউ বেরোয়। এই দায়িত্ব নিয়ে কি জ্বালাতনেই পড়লাম রে বাবা। হ্যাঁ, কে জানে আর কতক্ষণ নজর রাখতে হবে। মহারাজ, হঠাৎ আপনি আমাকে দেখা করতে বললেন যে? শোনো, একটা গোপন কাজ করতে হবে, যেটার ব্যাপারে যেন কাক পক্ষীতেও টের না পায়। কাক কেন? কোনো পাখি টের পাবে না। কি করতে হবে বলুন। এখন শুধু তুমি একটা কাজ করো। হ্যাঁ মহারাজ, কাজ হয়ে যাবে। আরে কটা, ভাই দেখ, রাজবাড়ি থেকে কে যেন বেরিয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি রে। চল তো ভাই, পিছুনি দেখি ব্যাপারটা কি। আরে, এ তো দেখছি ওই শ্যাকরা পাড়ার দিকে যাচ্ছে। তাহলে ওই কথাই রইল, রাখি পূর্ণিমার দিন সকাল সকাল আপনি রাজবাড়িতে গিয়ে সব দিয়ে আসবেন। কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু খুব গোপন কথা, কাক পক্ষীতেও যেন টের না পায়। মহারাজের কড়া নির্দেশ। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে তাহলে কি বুঝলি ঘটা? রাখির দিন সোনাই সোনা, সোনাই সোনা। চল গিয়ে মন্ত্রী মশাইকে এক্ষুনি ব্যাপারটা জানিয়ে আসি।
তাহলে বুঝলেন তো মন্ত্রীমশাই, পুরো ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে হচ্ছে। মহারাজ গোপনে এত বড় একটা চমক দেবেন। তাহলে আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, কাউকে ব্যাপারটা জানালে চলবে না। আরে ধুর, আপনি লুকিয়ে যাবেন কেন? আপনি তো বুক উঁচু করে যাবেন। কেন, ওরা তো গোপন রাখতে বলেছে। আরে আপনি হলেন রাজ্যের মন্ত্রী, আপনার কাছে গোপন। আপনি সোজা গিয়ে বলুন মহারাজই পাঠিয়েছেন। ও মাথায় তো বুদ্ধিটা কলতাই হয়েছে। ও এত বুদ্ধি রাখিস কোথায়, হাঁটুতে না কপালে? ওই আপনার নুনকে যেটুকু বুদ্ধি আসে আর কি। যা 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 যা, তোরা এখন এই বেলা যা। ও এই 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 আর কত ঘুম হবে শুনি? তোমাকে সেই কোন দুপুরবেলা তেল আনার কথা বলেছি, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? ও কি জ্বালা! তুমি ঘুম থেকে উঠে রান্নার তেল আনতে যাবে না গায়ে জল ঢেলে দেবো? যাচ্ছি যাচ্ছি। বলছি বাড়িতে তেল নেই, রান্না হবে না। বাবু এদিকে পড়ে পড়ে ঘুমোচ্ছে। যাচ্ছি যাচ্ছি, একদম ভুলে গেছি। এক্ষুনি যাচ্ছি, ছুটে যাচ্ছি, দৌড়ে আসছি। আর এই বুড়ো বয়সে ছুটোছুটি করতে হবে না। এই বয়সে পা ভাঙলে আমারই দুর্গতি। তার চেয়ে বরং একটা তেলের কৌটো নিয়ে যাও আর বাজার থেকে তেল নিয়ে এসো। হ্যাঁ, আরে মন্ত্রী মশাই এই রাতের বেলায় শ্যাকরা পাড়ার দিকে গেল যে? বাবা, কি এমন বিশেষ দরকার? উপরি রোজগার হলো নাকি? যাই তো, গিয়ে দেখি। এ কি মন্ত্রী মশাই, আপনি এত রাতে? রাতেই তো আসতে হবে হারু, কাজগুলোই যে সব গোপনে হচ্ছে। আর গোপন কথা কি দিনে দুপুরে বলা শোভা পায়? না মানে আপনি গোপন কথাটা জানেন? হাসালে হাসালে, আমি মন্ত্রী, বুঝলে? মন্ত্রী আমি, মহারাজের পরেই আমার স্থান। গোপন কথা কি প্রহরী জানবে নাকি? আরে আমি তো মহারাজকে বুদ্ধিটা দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন। তা রাখির কাজ কতদূর কি এগোলো? কাজ শুরু করে দিয়েছি। একদম রাখি পূর্ণিমার দিন সকাল সকাল রাজবাড়ি গিয়ে মহারাজের কাছে দিয়ে আসবো। না 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 না, ওসব দিনের দিনে কিছু হবে না, তাড়াহুড়োতে সমস্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, রাখিগুলো ঠিক আগের দিন রাতের মধ্যে বানিয়ে রাখবে। কেমন? আগের দিন রাতে? হ্যাঁ, আগের দিন মাঝ রাতে চুপি চুপি জিনিসগুলো বানিয়ে রাজবাড়িতে মহারাজের কাছে নিয়ে যাবে। আর এই মজুরি অর্থ কিন্তু পরেই পাবে। হ্যাঁ, আগে মহারাজের পছন্দ, তারপরে দেনা পাওনা। কেমন? না না, সে সব ঠিক আছে ঠিক আছে। তবে প্রহরী যেন না জানে। আচ্ছা, এই ব্যাপার। যাই, বাড়ি যাই, এখন অনেক ভাবতে হবে। কই গো, বলি তেল নিয়ে এলে? এই যা, একদম ভুলে গেছি। হ্যাঁ? ভুলে গেছি মানেটা কি? তুমি তেলের কৌটো নিয়ে বাইরে গেলে, তা তেল না এনে কি রাজকার্য করে এলে শুনি? একদম ভুলে গেছি গিন্নি। আমার পোড়া কপাল, এই সংসারে কি দেখেছে আমার মা বিয়ে দিয়েছিল কে জানে। যত সব, আজকে তুমি মুড়ি খেয়ে ঘুমাবে। হ্যাঁ, তা গোপাল, কি ব্যাপার? রাখি পূর্ণিমা তো চলে এলো, তোমার নাতি নাতনিদের প্রস্তুতি কতদূর? একই গোপাল, তুমি চুপ করে আছো কেন? মহারাজ তোমাকে কিছু প্রশ্ন করেছেন। হ্যাঁ, কি বললেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কি ভাবছেন না ভাবছেন, আমি সেটাই ভাবার চেষ্টা করছি। যা ভাবার আমি তো ভেবে নিয়েছি।
আমি মন্ত্রী, আসল ষড়যন্ত্রী। গোল গোল কি বলছো? আহ, কি ভাবছো আবার? না মহারাজ, আমার মনটা খুব একটা ভালো নেই। আপনার অনুমতি পেলে কি আজকে অর্ধ দিবস ছুটি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারে। শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, আর মন ভালো থাকলেই শরীর। ধন্যবাদ মহারাজ। এবার আমি কি করি শেখরার বাড়ি যাব। আরে গোপাল দাদা যে। তা হারু শেখরা, মন্ত্রী মশাই তো আপনাকে সব বলে দিয়েছেন। আরে গোপাল দাদা, তুমি কি বলছো? আরে তুমি কি বলছো আমি কি বলছি না, যা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মন্ত্রী মশাই তোমাকে আগের দিন রাতে জিনিসগুলো দিতে বলেছেন তো? হ্যাঁ, কিন্তু এটা তো গোপন কথা, তুমি জানলে কি করে? মহারাজ আমার সাথে আলোচনা করেই তো গোপন ভাবে ব্যাপারটা চালাচ্ছেন। যাই হোক, তুমি ওইগুলো মন্ত্রী প্রহরী কারো হাতে দেবে না। হ্যাঁ, তুমি ঠিক 3 দিন আগে মহারাজকে সব চুপি চুপি দিয়ে আসবে। আমি মহারাজের সাথে কথা বলে নেব, কেমন? আমি কার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছি না। প্রহরী বলে আমাকে দেবে, মন্ত্রী বলে আমাকে, তুমি বলছো মহারাজকে, তাও আবার 3 দিন আগে। তোমাকে কারো সাথে কথা বলতে হবে না, কিছুই বুঝতে হবে না। এখানে অনেক জল খোলা হচ্ছে, তোমাকে যা বলছি তুমি শুধু সেটাই করো। শুধু মহারাজের জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? কি বুঝেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। আরে হারু শেখরাজি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আরে রাখি পূর্ণিমার তো এখনো 3 দিন বাকি। কাজ হয়ে গেছে মহারাজ, তাই সব নিয়ে এলাম। বেশ বেশ বেশ। মহারাজ, মহারাজ একটা কথা ছিল। বলো কি কথা? হ্যাঁ, সে কি? দেখো দেখো রানী, দেখো, আজ গোপাল যদি না থাকতো আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। সত্যি, একদম সত্যি। গোপালের বুদ্ধি আর বিচক্ষণতার কোনো তুলনা নেই। ঠিক আছে হারু, তুমি এখন যাও। ঠিক সময়ে তোমার প্রাপ্য মজুরি অর্থ তোমার বাড়ি পৌঁছে যাবে। আরে হাও মাও খাও, আরু যে এত রাতে কোথায় ওরে বাবা রে, চুপচাপ হাতের জিনিসটা আমাদের দিয়ে দে, নইলে ঘাড় মোটকে দেব। বটা ঘটা, বটা ঘটা, তোরা বুকে আয়, বুকে আয়। তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস। ভোর হয়ে গেছে, এবার তাহলে রাখি পূর্ণিমার শুভ লগ্নে আমাদের 2 ভাইকে 2টো রাখি পরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত খাটলি, এটা তো তোদের প্রাপ্য। নে নে, পর পর পর। এই তুই নে, তুই নে, তুই নে। আজ রাখি পূর্ণিমার পুণ্যতিথি। আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের সকলকে একটা চমক দেব, কিন্তু কিন্তু চমক তো দেওয়া যাবে না। জানি তো, চমক আমার বাড়ির সিন্ধুকে চমকাচ্ছে। কিন্তু কি? বলুন বলুন মহারাজ। কিন্তু আমি চমকটা দেব না, সেটা দেবে তোমাদের রানীমা।
রানীমা আমার এই রাজসভার 9 জন সভাসদদের হাতে 9টি সোনার রাখি পরিয়ে দেবেন। কিন্তু মুশকিল হলো একটাই। মুশকিল? মুশকিল কিসের মহারাজ? মুশকিল তো হবেই, রাখি তো ফাঁকি দিয়ে দেবে। মুশকিল হলো তোমাদের রানীমার একটু দেরি হবে। ও কোনো ব্যাপার নয়। হুম হুম, হুম। না মহারাজ, দেরি হবে না, আমি চলে এসেছি। বাহ বাহ বাহ, বেশ বেশ, সকল সভাসদদের রাখি পরানো তাহলে শুরু করে দাও। এই মাটি করেছে, সব রাখি তো আমার কাছে, তাহলে এখানে তাহলে বরং অমাত্যকে দিয়েই শুরু করি। এসো অমাত্য, রাখি পরো। খুব খুব ভালো থেকো। ধন্যবাদ রানীমা। সভাকবি, তুমিও রাখি পরো। দিদি রূপে মনে মনে আপনার ছবি আঁকি, সানন্দে গ্রহণ করি এই সোনার রাখি। ধন্যবাদ রানীমা। সেনাপতি, ধন্যবাদ রানীমা। রাজজ্যোতিষী, দেখি আপনার হাতটা। পণ্ডিত মশাই, আপনার হাতটা। ধন্যবাদ রানীমা। রাজবৈদ্য মহাশয়, আপনি আমাদের রোগের হাত থেকে রক্ষা করেন। আশা করি এই রাখি আপনাকে রক্ষা করবে। ধন্যবাদ রানীমা। আসুন বিজ্ঞানী। আমি খুব খুশি। ধন্যবাদ রানীমা। এবার আমাদের সকলের প্রিয় গোপাল। দেখি গোপাল। ধন্যবাদ রানীমা। এ কি রানীমা, আমি বাদ হয়ে গেলাম, থালায় তো আর রাখি নেই দেখছি। তুমি একটা রাখি পরে আর কি করবে মন্ত্রী? বলছি তোমার কাছে তো 9টা রাখি রয়েছে। ইয়ে, মানে কি বলতে চাইছেন মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহ, আর না বোঝার অভিনয় করো না মন্ত্রী। আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম গোপনে 9টা সোনার রাখি নিয়ে আসতে, সেই দায়িত্বকে তুমি পালন করেছো। কি আপনি আমাকে দায়িত্ব দিলেন কোথায়? আপনি তো প্রহরীকে পাঠিয়েছিলেন হারু শেখরার বাড়ি। কিন্তু হারু শেখরা যে অন্য কথা বলছে। না না মহারাজ, মহারাজ কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হয়নি মন্ত্রী মশাই, আপনি ধরা পড়ে গেছেন। প্রথমত মহারাজ যে হারু শেখরাকে দিয়ে এই রাখি বানিয়েছে সেটা আপনি কি করে জানলেন? কারণ পুরো ঘটনাটা তো গোপন ছিল। ইয়ে মানে ইয়ে একটা আসলে ইয়ে মানে ভুল হয়ে গেছে মহারাজ। তাহলে এখন পুরো ঘটনাটা আপনি বলুন মন্ত্রী মহাশয়। শুভ দিনে আপনার পাপের কথা স্বীকার করে ফেলুন। আপনি গোপন কথাটা জানেন? আরে আমি তো মহারাজকে বুদ্ধিটা দিলাম, তুমি একটা কাজ করো, রাখিগুলো ঠিক আগের দিন রাতের মধ্যে বানিয়ে রাখো। আরে হাউ মাউ খাও, খাই ওরে বাবা রে, ছি 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 ছি, যাও যাও, এক্ষুনি নিয়ে এসো সব রাখি। কিন্তু সব তো নেই, দুটো রাখি আমি কটা ঘটাকে উপহার দিয়েছি। তাহলে 7টাই নিয়ে এসো। মন্ত্রী বেরোলো মহারাজ, চলুন আমরা সবাই বাইরে গিয়ে মজা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আমরা তো আপনার কাছেই আসছিলাম। আমরা তো পুরো ঠকে গেছি। এই রাখিগুলো নকল, সোনার জল ধরানো। এই দেখুন। সকালে জল খাবার খেয়ে পুকুরে হাত ধুতে গেছি, ব্যাস
পুরো রং উঠে সাদা হয়ে গেল। সে তো সাদা হবেই, কারণ ওগুলো তো সোনাই নয়, লোহার ওপরে সোনার জল দেওয়া। হ্যাঁ, তাহলে বটা ঘটা তোরা ভূত সেজে নকল রাখি চিন্তাই করলি? ইস! হ্যাঁ, কারণ আসল সোনা রাখি 3 দিন আগেই আমার কাছে চলে এসেছে, আর তোমার এই পুরো চক্রান্ত ভেস্তে দিয়েছে গোপাল। হ্যাঁ নয় হ্যাঁ। আপনাকে তো আজকে সোনার রাখি পরাবো ভেবেছিলাম, কিন্তু আপনি যখন লোহার রাখি নিয়েই নিয়েছেন, তাহলে আর কি হবে, ওগুলো পরেই বসে থাকুন। আমি পুরো বোকা হয়ে